এসআইআর আর সবুজ ফাইল আবহে ১৬ই জানুয়ারি চাকদহে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে শাসক বিরোধী কটাক্ষে চাকদাহ রাজনীতি তরজা তুঙ্গে। কি বলছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রতিনিধি, শুনে নেব। শুভেন্দু অধিকারী আসছেন চাকদায় তার ভোট প্রচারে। তিনি তার কাজ আসতেই পারেন, কিন্তু কি বলবেন আমরা লক্ষ্য রাখবো। সারা ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। নাগরিকত্ব ফিরিয়ে তো উনি দিতে পারবেন না, ভোটের সাংবিধানিক অধিকার, সে অধিকার চলে যাচ্ছে। এখানে এসে বলবেটা কি? আসুক কালকে, তাই নিয়ে কোনো চাকদায় বিরাট উল্লাস পড়েছে এমন কিছু নয়। আমরা উনি যা বলে যাবেন তার উত্তর আমরা তার পরের দিনই ওখান থেকেই দেব। 17 তারিখেই আমরা তার জবাব দেব। এ নিয়ে শুভেন্দু অধিকারী নিয়ে এক্সট্রা কোনো মাথা ব্যথা আমাদের নেই। আমার নাম সংগ্রাম গৌটাগ্রতা, আমি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, ওনার সারা পশ্চিমবঙ্গে যাওয়ার, পশ্চিমবঙ্গে গিয়ে সভা করার, তাদের কথা বলার অধিকার সম্পূর্ণ রয়েছে। আমরা না ওনাকে কালো পতাকা দেখাতে যাব, না ওনার গাড়ির সামনে গো ব্যাক স্লোগান দেব। কিন্তু একজন চাকদাবাসী হিসেবে কয়েকটা বেসিক প্রশ্নের উত্তর উনি যেন মঞ্চের থেকে দেন, এই অনুরোধটুকু করব। যে ওনার জেলার থেকে চাকরি চলে যাওয়া শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি কেন? তাদের এজেন্সি প্রাক্তন অর্থমন্ত্রীকে বাড়ির পাঁচিল ডিঙিয়ে গ্রেপ্তার করতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির ফাইল ডাকাতি সেটা কেন আটকাতে পারেন না? উনি যখন দুর্নীতি নিয়ে কথা বলবেন তখন আমরা অনুরোধ করব ওনার পাশে চশমা কেলেঙ্কারিতে জড়িত প্রাক্তন মন্ত্রী তিনি যেন ওনার পাশে না থাকেন। এই এসআইআর, সিএ ইত্যাদি নিয়ে কথা বলবেন তখন এই হিসেবটুকুও যেন উনি দেন যে চাকদার থেকে কতজন রোহিঙ্গা তাদেরকে খুঁজে বের করেছে আমাদের নির্বাচন কমিশন। এই হিসেবটুকু উনি দিক। একজন চাকদাবাসী হিসেবে ওনার কাছে আমাদের এই দাবিটুকুই থাকবে। বাকি উনি আসবেন, ওনার কাজ করবেন, রাজনৈতিক প্রচার করবেন, স্বাগত। চাকদা মন্ডল 2 এর গোড়াচারতলা বাজারের চড়কতলা মাঠে তো কর্মীদের উচ্ছ্বাস। আগামী দিনে শুভেন্দু অধিকারীর মাধ্যমে যে পরিবর্তন সংকল্প সভা, তার মধ্যে দিয়ে তিনি এই বার্তাতেই দেবেন এবং আমাদের উজ্জীবিত করবেন। আগামী দিনে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে যে অপশাসন, যে স্বজন পোষণ এবং পশ্চিমবঙ্গ যে জঙ্গল রাজ্যে পরিণত হয়েছেন, সেখান থেকে এখানের মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আসছেন। আমরা আশা করি তিনি আমাদের সঠিক দিশা দেখাবেন কীভাবে আমাদের লড়াইটা করতে হবে আগামী দিনে।